দেখ দেখ ভিডিওটা কিন্তু হেভি বানাইছে ওরা না, ওদের চ্যানেলটা উঠে গেছে একবারে ভালো করে। কি করছিস? গায়ে হাত দিয়ে কথা বলিস না তো, ঠান্ডাতে ভালো লাগছে। যারা গায়ে হাত পা ধুইস না আবার গায়ে হাত দিয়ে কথা বলিস হাট ধরে। তো কে বলেছিল রে এ তাহলে আমি গা ধুই না? তুই তোর একবার নাম বল, দেখতে চুরিয়ে দেবো মিথ্যা কথা বলার লাগে। কে বা বলবে? তোর বাপই তো বলে বেড়ায় পাড়া পাড়া যে আমার বেটা গা ধয় না। তোর বাপকে তুই চুড়ে দিবি তাহলে বল। হ্যাঁ শালা, বাপকে কখনো চুরা যায়? বাপের তো আমার মান সম্মান বলে কিছু ছিল না, আজ বাড়ি যাইতে দেখছি। তো এসব কথা বাদ দে। কেন বাদ দিব? এখনই বললি চুড়ে দিব আর এখনই বলছিস বাদ দিতে? বাপ বলে ছাড় নাকি? না রে, আমার আব্বা বাড়িতে থাকে নাকি, তাই জানে আমি গা ধুই কি ধুই না। ও হয়তো তোকে মজা করেছে, তোরা বুঝতে পারিস না। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওয়াই বলবি কি করে কথা ঢাকা যায়, আমরা বুঝি না বল। আকাশ ওসব কথা বাদ দে, ওই শালা ধরা দিবে না। ঠিকই বলেছিস। তো সুইট আজকে গা ধুয়েছিস? হ্যাঁ আজ গা ধুয়েছি রে, আজ তো ঠান্ডা কম, তাহলে গা ধোবো না বল। এই শালা ঠান্ডা কম কই রে? ঠান্ডাতে শরীর হালছে আর তুই বলছিস ঠান্ডা কম? হ্যাঁ রে, ও গা ধুলে ঠিকই বুঝতে হবে আজকে কত ঠান্ডা। তাছাড়া আবার কি, আজ সকালে হাঁটতে যা ঠান্ডা চুদনে পানি নিতে ভুলে গেছি, আর ওই শালা বলছে ঠান্ডা কম। ও গা, তার মানে আমি ঠিকই ধুয়েছি, তোরা মনে হয় গা ধুসনি তাই বলছিস। আরে শালা জানলো কি করে গা ধুয়ে নিতে, তো যাই হোক বেশি কথা বলা যাবে না, নাহলে মান সম্মান থাকবে। দিয়া সুইট ওইসব কথা বাদ দে, আজকে কোথাও যাবি নাকি? না, কোথায় যাবো? কেন, কিছু বুঝছিস নাকি? কোন জায়গায় না গেলে তাহলে সব পিন্টুর বাগানে বচ্চুরি করে খেতে। এই তোরা যে বলছিস বোর খাইতে যাবি, পিন্টুর বাগান তো মাঠের মধ্যেখানে, চারি সাইডে রায়ের ভুই, তাহলে যাবি কি করে? রায়ের ভুঁড়ি মানবো না, আজ সব ফাইরে ফিরে যাবো খাবোই, চল আজ বোর খাবোই। আজকে আর যাওয়া যাবে না, আজকে বিকেল হয়ে গেল। বাগানের মালিক বাগানে কুবালিয়া বসে আছে, যদি ধরতে পারে তিনজনের মধ্যে একজনকেও, তাহলে কুবালিয়া এক কোপে ফাড়িয়ে দিবে মুরগি ফাড়া করে। থেকে ভালো কাল দুপুর বেলাতে যাবো। ঠিক আছে চল তাহলে। লাপু তোদের কিছু বুঝেছি রে শালোরা, শালোরা আমার বিয়ের পর তুলা রে শালোরা। এই ধরে ধরে হাত পড়ে গেল। এই ঠান্ডার দিনে গা ধুতে হবে, মুশকিলে পড়ে গেলে। যাই হোক একটা কিছু করতে হবে, কি করে। হ্যাঁ আইডিয়া একটা পাইছি, আমি যেমন গুহে পড়েছি ওই দুই শালাকে গু মাখিয়ে দেবো, তাইলে ওই দুই শালাও গা ধুবে ঠান্ডাতে। থামরে পড়ে গেছি, আমাকে নিয়ে চল। এ আকাশ দাঁড়া রে। কেন রে পালা, থামা যাবে না এখানে। একদিকে শালা সুইট পড়ে গেছে, চল যে তুললি। ওই শালাকে লিয়ে আর পালা গেল না, ওই শালা সব জায়গাতে লেধা, তো লেধাই থেকে গেল। চল তাহলে শালাকে তুলি। তুই শালারা এদিকে আমি পেছে পড়ে গেছি, আর তোরা এদিকে আমার পিঠতে আসিস না। একবার তো পেছে তাকেও তো দেখবি তোরা, একবারে না তো একবারে সুতা চলে আসি, একবার পেছে তো কে তো দেখবি। আরে তা না, বাগানের মালিক তাড়া মারিছিল তো, তাই ভাবছি যে উই ডাকছে, তার লেগে তাকাইনি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে চল। এই কিসের একটা গন্ধ করছে না? এ রে তাই তো রে, কিসের একটা গন্ধ করছে কিসের রে, গন্ধ কি করছে জানি। একটা, মনে হচ্ছে। আমারও তো তাই মনে হচ্ছে রে। এই কে গুয়ে পা দিয়েছে দেখ তো। দে, আমার পায়ে হাতে কিছু নাই, তোদের পা দেখা দিনি। এদের দেখ, আমারও তো পায়ে হাতে কিছু নাই, এদের দেখ। আমারও তো নাই রে, তাহলে গুহে পা দিল কে? এই শালা তোর পা দেখালি, তোর হাত দেখা। এটা রে হাতে কিছু নাই, ওই হাত দেখা। এ হাতে নেই। এই যে রে আকাশ, এই শালা গুহে হাত দিয়েছে দিয়ে আমাদেরকে বলে না। এই শালা তুই গুহে হাত দিয়েছিস তো বলছিস না? আরে বলবো কি করে, যে ঠান্ডা পড়ছে এতে গা ধোয়া মুশকিল, তাই তোদেরকে বলিনি। তো তোরা জানিস তো গেছিস যখন, তাহলে আর একটা কথা বলিয়ে দিই। কি তাহলে বল। আমি ভাবনু এ ঠান্ডায় আমি কেন একা তোদের দুজনাকেও সাথে করে গা ধোয়াই, ওই ভাবে তোদের প্যান্টটাও ঘুমা খেয়েছি। দেখ তোদের প্যান্ট,
আকাশ দেখ তো এসলা সত্যি বলছে কি? হ্যাঁ হ্যাঁ দেখছি, এই শালা সর্দার সত্যিই তো গু লাগিয়ে দিয়েছে রে, এই যে তোর প্যান্টও গু লাগিয়ে দিয়েছে। এ শালা ছিছি। রাত এই শালাকে কি বলতে গুন যায় মূলধনী, এই শালা তো আর গা ধুবে না এই ঠান্ডায়, আর আমাদেরকে গা ধুইতে হবে। এই শালা খুব হারামি রে, কি বলবো বল, এই ঠান্ডায় আমি 10 দিন ধরে গা ধুইনি, আজ এই শালা লেগে ধুইতে হবে। তুই শুধু 10 দিন গা ধুসনি, আমি তো 20 দিন গা ধুই, এই শালার লাগে আজকে গা ধুইতে হবে। লে আর গাল দিস না, চল বাড়ি। হ্যাঁ চল, তাছাড়া কি করব, তুই যা করলি শালা, তোকে কোনো না মকাই পাইয়া গেলে তোকে কি করব সেদিন তুই দেখবি মজা। এ ওসব বাদ দে, বাড়ি চল এখন, আর বাড়ি যা গা ধুইতে হবে। হ্যাঁ তাহলে চল বাড়ি, আর বাড়ি যা গাটা দিয়ে বাড়িতেই থাকবি, আজকে বেড়াইতে যাবো এক জায়গায়। ও ঠিক আছে, আগে তো বাড়িতে চল চল। চল তাহলে। গাটা তো হয়নি। ওরে সুইট, বাড়িতে আসিস নাকি? এই ও তোমরা কি বলছো, সুইটকে বলো। কাকা এক জায়গায় যাবো তাই সুইটকে ডাকছি। ও সুইট তো ঘরে বসে আছে, যাও তাহলে ঘরে। কাকা ও ঘরে বসে আছে, গা ধোয়নি নাকি? কে গা ধুবে? সুইট, এই যে 1.5 মাস হইলো যার আসা, তোমরা একদিন গা ধুয়েছে, আর বুঝলেও তো গা ধুইতে পারিনি, আর ও গা ধুবে তো? কাকা সুইট আজও গা ধোয়নি? না গো না, গা না ধুই ঘরে বসে আছে। সুইট যে আজ গুহে পড়ে গেছিল, তাও কাজ হয়নি, এত জারকানা শালা। ও আজ গুহে পড়ে গেছিল? ছি ছি ছি, তাও ও আর আমি ছেলে গা ধোয়নি গো, কি করা যায় বলো তো? কাকা তাহলে আমরা সুইটের কাছে যে দেখি সুইট কি করছে। হ্যাঁ যাই দেখো, তোমরা বুঝলে গা ধোয়াতে পারছো কি? ঠিক আছে কাকা, আমরা যা দেখছি, আর সুইট কিছু বললে আপনি শুধু হ্যাঁ বলবেন। ঠিক আছে যাও তাহলে। কিরে সুইট কি করছিস? এ দা গা তা ধুইয়ে রোদে একটু বসলে। এই শালা মিথ্যা কথা বলছিস না? তোর আব্বা তো এখনই বললো তুই গা ধুসনি, আর আমাদেরকে মিথ্যা কথা বলছিস। ও আব্বা তোদেরকে সব বলে দিয়েছে, তাহলে তোদেরকে আর মিথ্যা কথা বলে লাভ নাই, আমি সত্যি সত্যি গা ধুই। খুব ঠান্ডা পড়ছে তাই। ও তো সুইট যাই হোক ওসব কথা বাদ দে, একটা খুশির খবর ছিল যে তোর। খুশির খবর বলতে তোর আব্বা এখনই বললো, কিন্তু তোকে একটা কাজ করতে হবে, তুই মনে হয় পারবি না। কি খুশির খবর বল, আর কি কাজ করতে হবে তাই বল, দুনিয়াতে এমন কোনো কাজ না আমি পারবো না। তোর আব্বা বললো সুইটকে সুদাগা বিয়া করবে কি, বুঝলি? হ্যাঁ আমার আব্বাই বললো। হ্যাঁ রে হ্যাঁ, বিহা করবি কি বল, তাহলে আমরা কাকাকে যে বলবো। হ্যাঁ বিয়ে করবো না মানে, এই যারে বসা থাকা যা তোমরাই বল। বিয়ে করালে লাল তো পড়তে লেগেছে। আর বলিস না, এই যারে একা একা শুতে ভালো লাগে, আমি কতবার করে বলি, তাও কাজ হয় না। তো আজ ভালোই হইলো বিয়ে দিব বলেছে, কিন্তু কি কাজ করতে হবে সেটা তো বললি না। হ্যাঁ বলছি, তুই যদি বিয়ে করতে চাইস তোকে একটা কাজ করতে হবে, কাজটা খুব কঠিনও না। কি করতে হবে বলতো, খুব টেনশন লেগে গেল আমার। তেমন কিছুই না, তোকে গা ধুয়া রেডি হইতে বলেছে কাকা, কিন্তু তুই তো বললে গা ধুবি না এই ঠান্ডাতে। কে বলেছে আমি গা ধুবো না? এদের এখনই গা ধুয়ে মেরে দিয়েছি, তোরা একটু বস। তুই গা ধুয়ে আয়, আমরা এখানে বসছি। যা বস, কাজ কি এখন যা। এ চল তাহলে, আব্বাকে ডাকি শুতে। আব্বা এ থাম থাম, ডাকতে হবে না তোর আব্বাকে। আর তোর যে গুয়ে হাত পড়ে গেছিল, তাও গা ধুলি নে, আবার যারে 1.5 মাসও গা ধুসনি, আর বিয়ে করার লাগে গা ধুয়ে আনলি। শালা তোর কিছু বুঝেছে?